হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাদের যাদের চূড়ান্ত করে রেখেছে, অর্থাৎ চূড়ান্ত রেজাল্ট দিয়েছিল, এরপরও আপনাদের যাদের ওয়েটিং এ রাখছে, মূলত আমাদের দিনাজপুর জোনের আজকে আমরা এই এসএমএস পেয়েছি। আমার এক ছোট ভাইয়ের এই এসএমএসটি আমি আলোচনা করতেছি আপনাদের সামনে। মূলত মূলত গ্রামীণ ব্যাংকের যাদের সবাইকে চূড়ান্ত করে রেখেছে, অর্থাৎ চূড়ান্ত ফলাফল দিয়ে আশায় আশায় রেখে দিয়েছে। আজ হোক কাল হোক, অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কবে রেজাল্ট দিতে পারে। এখানে যে আজ ছোট ভাইয়ের জন্য যে এসএমএসটি এসেছে, গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাময়িক নিয়োগ আদেশ ডাকযোগে স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে, অর্থাৎ ডাকযোগে একটি চিঠি আসবে এবং আগামী 4-8-2024 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আছে 2 সেট সত্যায়িত কপি লাগবে এবং 4 কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 12-16 যোগদানের জন্য বলা হয়েছে। এবং গ্রামীণ ব্যাংকের যে জিবি অ্যাডমিন, গ্রামীণ ব্যাংকের অ্যাডমিন এই এসএমএসটি পাঠিয়েছে। মূলত আপনারা যারা নিয়োগের জন্য ডাক পাবেন, এরকম একটি এসএমএস পাবেন। আপনার যে জোন আছে, টাঙ্গাইল জোন হলে টাঙ্গাইল জোনের এসএমএস পাবেন, সিলেট হলে সিলেট পাবেন। আমরা দিনাজপুর জোন থেকে মূলত এই এসএমএসটি পেয়েছি এবং আমার 4-8-2024 তারিখের মধ্যে অবশ্যই আমাকে এইসব কাগজপাতি নিয়ে আমাকে গ্রামীণ ব্যাংকের যে অ্যাডমিন আছে প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে। যে ঠিকানা দিয়েছে এই ঠিকানার মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবার মূলত এসএমএস আসা শুরু হয়েছে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সো বন্ধুরা, এই ছিল মূলত গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে আমাদের দিনাজপুর জোনের অর্থাৎ ছোট ভাইয়ের এই নিয়োগ সম্পর্কে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে তার সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত, অর্থাৎ এই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।